মুসলমানদের বিরুদ্ধে বললে তথাকথিত একদল ভোট ব্যাংক সুরক্ষিত হবে বিজেপির, তারা খুশি হবে। আর যারা খুশি হবে তারাই কিন্তু অন্য অন্য রাজ্যে এখন বিজেপির হাতেই মার খাচ্ছে। বিজেপি আগাগোড়ায় প্রমাণ দিয়েছে ইসলাম বিরোধী, তাই তারা চেষ্টা করছে। তারা আজকে ক্ষমতায় এসছে সব কথা বলুন। মুসলমানকে অনেক সেকুলার দল ভোট ব্যাংক হিসেবে সুরক্ষিত করে, ঠিক তেমনই বিজেপি একটা সম্প্রদায় কিছু মানুষ আছে যাদেরকে ভোট ব্যাংকে সুরক্ষিত করার জন্য দিন রাত মুসলমানদের বিরুদ্ধে কথা বলে কিছু নেতারা দেশ আমাকে অধিকার দিয়েছে থাকবে, এটা আমার পরম্পরা যুগ যুগ ধরে চলে আসছে। এতদিন কারো অসুবিধা নেই, যার অসুবিধা হবে সে দেশ থেকে বেরিয়ে যেতে পারে। দেশের সংবিধান সবার আগে। যদি সরকার মনে করে যে আমি বসে গেছি তো আমাকে কেউ তুলতে পারবে না, 34 বছর বামও ভেবেছিল, তার আগে কংগ্রেসও ভেবেছিল। ইতিহাস বলছে পৃথিবীতে কোনো জালিম শাসক টিকে থাকে না, যত বড়ই শক্তিশালী হোক। সরকার যদি মনে করে নিজেকে জুলুমের দ্বারা টিকে থাকবো, মনে রাখবেন সে জুলুম কোনোদিন টিকে থাকতে পারে না, জুলুম পতন। তাহলে তো এই সরকারের আগে ক্যানিংয়ে হাজার হাজার বাড়ি বোল্ডোজারদের বিগত সরকারের গুন্ডা বাহিনীরা ভেঙেছে। অতএব বোল্ডোজার তো অনেক আগে থেকেই বাংলায় চলছে। ওনার নাম বুলডোজার বাবা। আর মানুষের আজকে পশ্চিমবাংলার হয়তো 50% মানুষ চাইছে বোল্ডোজার চলুক, তাই এদেরকে সরকার করেছে। শাসকও যদি করে সেটাও অন্যায়, সাধারণ পাবলিক করলেও অন্যায়, অন্যায়টা সমান। অতএব কেউ যদি এই বুলডোজার দিয়ে সন্ত্রাসী করে, সমাজবিরোধী কাজ করে, সংবিধান বিরোধী কাজ করে, তার বিরুদ্ধে কেস হওয়া দরকার, আইন হওয়া, মানে তাদের বিরুদ্ধে মামলা হওয়া দরকার। যাকে সংখ্যালঘু মন্ত্রী করেছে সে সংখ্যালঘু মন্ত্রী হওয়ার হয়তো উপযুক্ত নয়, সে জানে না খারিজি মাহাসা কাকে বলে, এই জন্য বলে দিচ্ছে বন্ধ করে দিতে হবে। তো কথা বুঝে আসছে, অর্থাৎ তাকে জানাতে হবে খারিজি মাহাসা কাকে বলে। সেই রাজ্যে পালাবদল হলো, আমরা দেখলাম একাধিক এমএলএরা বিধানসভায় শপথ গ্রহণ করলেন। শপথ গ্রহণ থেকে বেরিয়ে বিজেপির বহুত এমএলএ প্রকাশ্য বলছে যে আমরা মসজিদের লাউড স্পিকার বন্ধ করব, অর্থাৎ আমরা একটা অ্যাপস আনছি যার মাধ্যমে যার প্রয়োজন হবে সে বাড়িতে বসে আজান শুনবে এবং নামাজ পড়বে, টোটালি মসজিদের মাইক বন্ধ। অ্যাকচুয়ালি বিজেপি আগাগোড়ায় প্রমাণ দিয়েছে ইসলাম বিরোধী, তাই তারা চেষ্টা করছে। তারা আজকে ক্ষমতায় এসছে সব কথা বলছে। তবে মনে রাখবেন কোনো কিছু কথা কারোতে কিছু হয় না। একটা সরকারিভাবে রুলস যখন তৈরি হয়, সেই রুলস যদি সংবিধান বিরোধী হয়, আমাদের যে রাইট দিয়েছে সংবিধান, সেই সংবিধানের রাইটের আঘাত হয়, তার জন্য তাহলে যেমন বিগত সরকারের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, সরকারের বিরুদ্ধে আন্দোলন হবে। যদি সরকার মনে করে যে আমি বসে গেছি তো আমাকে কেউ তুলতে পারবে না, 34 বছর বামও ভেবেছিল, তার আগে কংগ্রেসও ভেবেছিল। ইতিহাস বলছে পৃথিবীতে কোনো জালিম শাসক টিকে থাকে না, যত বড়ই শক্তিশালী হোক। সরকার যদি মনে করে নিজেকে জুলুমের দ্বারা টিকে থাকবো, মনে রাখবেন সে জুলুম কোনোদিন টিকে থাকতে পারে না, জুলুম পতন হবে। এক। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, শুধু ইসলামকে টার্গেট এরা করে তথাকথিত কিছু লোকের ভোটকে ভোট ব্যাংক হিসাবে সুরক্ষিত করার জন্যে। যেমন মুসলমানকে অনেক সেকুলার দল ভোট ব্যাংক হিসেবে সুরক্ষিত করে, ঠিক তেমনই বিজেপি একটা সম্প্রদায় কিছু মানুষ আছে যাদেরকে ভোট ব্যাংকে সুরক্ষিত করার জন্য দিন রাত মুসলমানদের বিরুদ্ধে কথা বলে কিছু নেতারা আছে, সেটা চলছে। তবে সরকারিভাবে যখন এই ঘোষণাগুলো হবে, এর বিরুদ্ধে অবশ্যই আমরা আন্দোলন করব এবং আইনি বিষয়ে আইনের যে ধারা আছে, আইন যে অধিকার দিয়েছে, সে আইনের রাস্তাতে আমরা চলব। কিন্তু আজকে কেউ কিছু বকছে তার উত্তর দিতে হবে, সেটা নিয়ে এত ভেঙে পড়তে হবে, এমনটা ঠিক ব্যাপার নয়। রাজ্যে তো আমরা দেখেছি মসজিদেও লাউড আছে, মন্দিরেও আছে, একদিকে খ্রিস্টানদের গির্জাতেও আছে, অর্থাৎ 3টে তীর্থস্থানেই কিন্তু মাইক চলে, শুধুমাত্র মুসলিমদের মসজিদগুলোকেই টার্গেট। এই তো মুসলমানদের বিরুদ্ধে বললে তথাকথিত একদল ভোট ব্যাংক সুরক্ষিত হবে বিজেপির, তারা খুশি হবে। আর যারা খুশি হবে তারাই কিন্তু অন্য অন্য রাজ্যে এখন বিজেপির হাতেই মার খাচ্ছে, অন্য অন্য রাজ্যে তারাই কিন্তু এখন বেশি মার খাচ্ছে। অর্থাৎ তাদেরকে সুরক্ষিত করাটা এসব ভোট কৌশল, এসব রাজনীতি। তবে হ্যাঁ, আমি এমনটা বলবো না যে হিন্দুর আছে, খ্রিস্টানেরা আছে, মুসলমানের আছে, ওর আছে বলে আমার থাকবে, এমনটা নয়। দেশ আমাকে অধিকার দিয়েছে থাকবে, এটা আমার পরম্পরা যুগ যুগ ধরে চলে আসছে। এতদিন কারো অসুবিধা নেই, যার অসুবিধা হবে সে দেশ থেকে বেরিয়ে যেতে পারে। দেশের সংবিধান সবার আগে। কারো যদি অসুবিধা হয়, সে এতদিন ধরে আমাদের যে ভাইচারা সম্প্রীতি সবার চলেছে, কারো অসুবিধা হচ্ছে না যুগ যুগ ধরে। আজকে নতুন করে কারো যদি অসুবিধা হয়, তাহলে সে দেশের সংবিধানকে শেষ করতে চাইছে, দেশের ভাইচারাকে শেষ করতে চাইছে। দেশের ভাইচারা শেষ করতে চাই, তার অসুবিধা শেষ হয়ে যাক। কিন্তু দেশের যে সিস্টেম প্রক্রিয়া ছিল, আছে, থাকবে। তবে এটা কোনো কেউ একজন কিছু আওয়াজ তুলে দিল আর এইটারই হুড়োহুড়ি করতে হবে, এটা গুরুত্ব না দিয়েই মনে হচ্ছে বেশি ভালো। তাহলে দেখবেন ওই গুরুত্বহীন ব্যক্তিগুলো কথা বলা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে।
আমরা দেখলাম রাজ্যে বিজেপি সরকার আসলো এবং আসার পরে আমরা দেখলাম বুলডোজার কাণ্ড, যেটা প্রকাশ্য হুঁশিয়ারি আমরা অন্যান্য রাজ্যে দেখেছিলাম, সেটা এখানে শিয়ালদা থেকে তপসিয়া কোনো জায়গায় বাদ পড়লো না বুলডোজারের তাণ্ডব চলতে। এটাকে কোন চোখে দেখছেন? যেসব এলাকায় হয়েছে সেই সব এলাকার মানুষের উচিত হবে এই সরকারের বিরুদ্ধে হাইকোর্ট করা, কেস করা। কথা বুঝে আসছে? কেন সরকার তখন বসেছিল কি আমি জানি না, বসার আগে যদি কেউ জুলুম অত্যাচার করে থাকে তাহলে তো এই সরকারের আগে ক্যানিংয়ে হাজার হাজার বাড়ি বোল্ডোজার দিয়ে বিগত সরকারের গুন্ডা বাহিনীরা ভেঙেছে। অতএব বোল্ডোজার তো অনেক আগে থেকেই বাংলায় চলছে। অতএব কোনো রকম সংবিধান বিরোধী কাজকে যেমন শাসকও যদি করে সেটাও অন্যায়, সাধারণ পাবলিক করলেও অন্যায়, অন্যায়টা সমান। অতএব কেউ যদি এই বুলডোজার দিয়ে সন্ত্রাসী করে, সমাজবিরোধী কাজ করে, সংবিধান বিরোধী কাজ করে, তার বিরুদ্ধে কেস হওয়া দরকার, আইন হওয়া, মানে তাদের বিরুদ্ধে মামলা হওয়া দরকার। আমরা তো দেখেছিলাম ভোট প্রচারে যোগী আদিত্যনাথ প্রকাশ্যে বুলডোজার দেখিয়ে বলেছিল আমরা যদি ক্ষমতায় আসি আমরা এই বুলডোজার রাস্তা করার জন্য নয়, আমরা এটা অন্য কাজে লাগাবো। তারই কি আসল করছে এটা? হ্যাঁ, হতে পারে। তো এমনি ওনার নাম বুলডোজার বাবা। আর মানুষের আজকে পশ্চিমবাংলার হয়তো 50% মানুষ চাইছে বুলডোজার চলুক, তাই এদেরকে সরকার করেছে। যাদেরকে আপনি এতদিন ধরে ভাই মনে করতেন, আপন মনে করতেন, তারাই চাইছে বুলডোজার চলুক। তা আপনার ভাইয়েরা যখন চাইছে বুলডোজার চলুক, তা আপনি আর দাঁত খেলে কী করবেন? বুলডোজারের তলায় শুয়ে পড়ুন। বিভিন্ন জায়গায় পশু নিয়ে যাওয়ার পথে বাধা দিচ্ছে বা নিয়ে ছেড়ে দিচ্ছে, কি বলবেন? এটা আগেও হয়েছে, এখনও হচ্ছে। কিছু গোরক্ষা বাহিনীর নামে বিগত সরকারের সময় দেখেছিলাম কি বলে ওই বাঁকুড়াতে বয়স্ক মুরব্বীদের, মানে বয়স্ক 60-70 বছর বয়স, বেশি তো কম নয়, তার গলায় রশ্মি দিয়ে বেঁধে টানাটানি করেছে, মারধর করেছে, আর করেছে। আজও হচ্ছে, এটা চলছে। কিন্তু বললাম তো, এটা শুধু একটা আতঙ্ক তৈরি করা। এই আতঙ্ক তৈরি করে দিয়ে ওই যে যত বড় বড় কোম্পানি আছে, সে কোম্পানিতে যাতে এই গরুকে সাপ্লাই করা যায়, এটা একটা পরিকল্পনা। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আমার ভাবতে অবাক লাগছে যে এখন মানুষের কাছে মুদ্রা গরুর গোশ খেতে পারবো হ্যাঁ কি না। আরে রুজি রুটি শিক্ষা চাকরি ব্যবস্থা হলে কথা ভাবুন। কথা বুঝে আসছে? আপনার যা পছন্দ, আপনার দেশ আপনাকে খাবার রাইট দিচ্ছে, আপনি খাবেন। কথা বুঝে আসছে? এটা নিয়ে এত প্রেশান হওয়ার কিছু নেই। যত প্রেশান হবেন, আর এই রাস্তায় আপনাকে প্রেশান করবে তারা। আপনি যদি এগুলোকে গুরুত্ব না দেন, তাহলে দেখবেন ওরা আস্তে আস্তে প্রেশান করা থেকে পিছপা হয়ে যাচ্ছে। আপনি গুরুত্ব দিচ্ছি বলেই তোরা আমাদেরকে বেশি প্রেশান করছে। সংখ্যালঘু মন্ত্রী বলছে খারিজি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হবে, কি বলবেন? সে হয়তো জানে না খারিজি মাদ্রাসা কাকে বলে, কাকে করেছে আমি জানি না, আমি তো দেখার সময় পাইনি, অসুস্থ রয়েছি, এখনও অসুস্থ আছি। তবে যাকে সংখ্যালঘু মন্ত্রী করেছে, সে সংখ্যালঘু মন্ত্রী হওয়ার হয়তো উপযুক্ত নয়। সে জানে না খারিজি মাদ্রাসা কাকে বলে, এই জন্য বলে দিচ্ছে বন্ধ করে দিতে হবে। তো কথা বুঝে আসছে? অর্থাৎ তাকে জানাতে হবে খারিজি মাদ্রাসা কাকে বলে। সে যখন জেনে যাবে, সে তখন বলবে মাদ্রাসা কোনো ভালোভাবে চলুক, আমার সমস্ত রকম সুযোগ সুবিধা দেওয়া থাকবে। প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্যের কলকাতা হাইকোর্টে কাল কোর্ট পরীক্ষা দেখছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নাটক করতে গেছে, নাটক করে একটা সমাজের বুকে হাইলাইট তৈরি করছে। এই সরকারটাকে আনার পেছনে সব থেকে বড় দোষী হচ্ছে মমতা ব্যানার্জি। ইচ্ছা করে সরকারটাকে এনেছে, তিলে 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 আস্তে আস্তে বাংলায় বিজেপির মাটিকে শক্ত করে বিজেপির হাতে দলটা তুলে দিয়েছে। এই শর্তে ওনাকে 15 বছর জন্য মুখ্যমন্ত্রী রাখা হয়েছিল।